হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সি ফর কোডিং। অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে এলাম। কিছু পার্সোনাল কারণের জন্যই ভিডিও আনতে পারিনি। প্রায় অনেক দিন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিও আসেনি, হয়তো মাসখানেক আগে অ্যাকাউন্ট সেমিস্টার রিলেটেড কিছু পোস্ট করেছিলাম। তো যাই হোক, আজকে কন্ট্রোল স্টেটমেন্টের সেকেন্ড পার্ট শেখাবো। কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার। ফার্স্ট হচ্ছে ইফ স্টেটমেন্ট, সেকেন্ড হচ্ছে লুপ স্টেটমেন্ট অর্থাৎ লুপিং স্টেটমেন্ট। তো আমি সিরিজ ওয়াইজ যেহেতু ফলো করছি, তো পরপর ভিডিও আসছে। আগের ভিডিওতে ইফ স্টেটমেন্ট আমি পুরোটা এক্সপ্লেন করেছি উইথ এক্সাম্পল, আর এটা বলেইছিলাম সেকেন্ড ভিডিওটা আসবে লুপিং স্টেটমেন্ট অর্থাৎ হোয়াইল লুপ, ফর লুপ এইসবের ওপর আসবে। তো আজকে সেই ভিডিওটা। তো দেরি না করে চলো শুরু করা যাক। দেখে নাও আজ কি কি রয়েছে। সো লুপিং স্টেটমেন্ট কি, আমি বারবার বলেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা জিনিসের নাম দেওয়া হয় তার কাজের উপর বেস করে 90% ক্ষেত্রে। লুপ কি, লুপ হচ্ছে সেই জিনিসটা যেটা বারবার হচ্ছে কন্টিনিউয়াসলি সাইকেলের আকারে হচ্ছে, সাইক্লিক। ও বোঝাতে পেরেছি, যেমন সাইকেলের চাকা বারবার ঘুরছে, কোনো নাগরদোলা কন্টিনিউ ঘুরে যাচ্ছে, সেটা হচ্ছে লুপ। বা তুমি ধরো তোমার গার্লফ্রেন্ডকে কন্টিনিউ মেসেজ করে যাচ্ছ, সে অ্যাভয়েড করে যাচ্ছে তাও তুমি করেই যাচ্ছ, নিজের সেলফ রেসপেক্টকে আন্ডারগ্রাউন্ডে ফেলে দিয়ে কন্টিনিউ মেসেজ করছো, ঠিক সেরকম লুপিং স্টেটমেন্ট হচ্ছে সেটা, যে বারবার লুপ কাজ করছে। এবার লুপিং স্টেটমেন্টটা কি, তার ডেফিনেশনটা একবার দেখে নাও। লুপিং স্টেটমেন্ট ইজ এ কন্ট্রোল স্টেটমেন্ট which keeps on executing a single statement or a block of statement n times। মানে ধরো কোনো জিনিস, ধরো বারবার সেটা এক্সিকিউট হচ্ছে বা চলছে, সেটা এন টাইমস, এক হতে 100 হতে পারে, 1000 হতে পারে, যা কিছু হতে পারে, এন টাইমস সেটা কন্ডিশনটা যখন ট্রু হবে সেটা এক্সিকিউট করবে, মানে চলতে থাকবে অ্যাকচুয়ালি। তুমি যতক্ষণ না তোমার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ ততক্ষণ, যেমন সাইকেল চালিয়েই যাচ্ছ এবং রাস্তাতে এগিয়ে যাচ্ছ, সেরকম যতক্ষণ না কন্ডিশন ট্রু চলছে ততক্ষণ এগোতে থাকবে, যখনই ফলস হবে তখন থেমে যাবে, মানে তুমি তোমার জায়গায় পৌঁছে গেলে তখন তুমি সাইকেল চালানোটা স্টপ করে দিলে, ঠিক ওই লুপ। সাইকেলের চাকা যেভাবে ঘুরছে লুপ, বা সারেগামা পাধানিসা যারা গান বাজনাতে আছো তারা বুঝতে পারবে, সেটা যেমন লুপিং আকারে চলতে থাকে সেরকম। তো এই লুপিং স্টেটমেন্ট আবার দুভাগে বিভক্ত। এক হচ্ছে হোয়াইল লুপ, আর সেকেন্ড হচ্ছে ফর লুপ। তো ফার্স্ট হোয়াইল লুপ দেখবো, সেকেন্ড ফর লুপ দেখবো। তো হোয়াইল লুপে কি বলছে, হোয়াইল লুপ কিছুই না, ডেফিনেশনটা পুরো সেম যা লুপিং স্টেটমেন্টের, যেটা ডেফিনেশন হোয়াইল লুপ এবং ফর লুপের ক্ষেত্রেই একই, শুধু ডিফারেন্সটা কোথায় এদের, সিনট্যাক্সের ডিফারেন্স। ঠিক, সিনট্যাক্সের ডিফারেন্স। তো সিনট্যাক্সে যাওয়ার আগে কিছু কিছু টার্মস দেখে নেব যেগুলোর মিনিং রয়েছে, এবং সেটা না জানলে তুমি সামনের দিকে করতে পারবে না। তো এভরি লুপিং স্টেটমেন্ট হ্যাজ থ্রি পার্টস। লুপিং স্টেটমেন্ট বেসিক্যালি হোয়াইল লুপেরও তিনটে পার্ট রয়েছে। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, সেকেন্ড থার্ড হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। তো এগুলো কি একের পর এক জেনে নিই। তো ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশনের ডেফিনেশনটা তোমরা দেখে নেবে, কিছুই নয়। আমি বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। ধরো কোন একটা ভেরিয়েবল, সেটা তার ভ্যালুটা কত হবে, অ্যাকচুয়ালি কাউন্টার ভ্যারিয়েবল। এবার কাউন্টার ভ্যারিয়েবলটা আগে জেনে নাও। কাউন্টার ভ্যারিয়েবল কিছুই নয়, এই কাউন্টার ভ্যারিয়েবল ইজ অ্যান ইন্টিজার ভ্যারিয়েবল ইউজ টু কিপ ট্র্যাক of how many times an action has been performed, often in loop in programming। মানে প্রোগ্রামিং এ যখন লুপ চলে তখন কাউন্টার ভ্যারিয়েবলে যে লুপটা কতক্ষণ চলবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করা হয়, এবং কোথা থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ করা, মানে যেটাকে কোনো কিছু একটা ইনিশিয়ালাইজ করা, যে ভ্যালু দেওয়া হলো বা অ্যাসাইন করা হলো, এই টাইপের নামের মধ্যে বোঝা যাচ্ছে যে কোথা থেকে স্টার্টিং হবে। এই যে ধরো তুমি কোনো ডেস্টিনেশনে যাবে, সেখানে যাওয়ার জন্য কোথা থেকে স্টার্ট করবে, নিশ্চয়ই বাড়ি থেকে স্টার্ট করবে, অন্য কোথাও থেকে তো নয়। বাড়ি থেকে যে স্টার্ট করলি, যে বাড়ি, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা স্টার্টিং পজিশন, বা স্টার্টিং একটা কোনো ভ্যালু হতে পারে, কোনো স্থান হতে পারে, বা কোনো কিছু হতে পারে। তো সেটাই বলছি, ইনিশিয়ালাইজেশন হচ্ছে সেটাই, যেখানে যেখানে আই জে এরকম কাউন্টার ভ্যারিয়েবল ক্রিয়েট করা এবং তার স্টার্টিং ভ্যালুটা দেওয়া হয়। এবং সবসময় স্টার্টিং ভ্যালু নয়, এমনকি যতদূর তুমি যাচ্ছ সেটাকেও করা হয়। অ্যাকচুয়ালি কোনো কিছুকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে, সেটা স্টার্টিং হতে পারে, এন্ডিং ভ্যালু হতে পারে, বা কত দূর যাবে সেটাও হতে পারে। তো এখন যেগুলো বোঝাবো সেটা একটু কঠিন মনে হতে পারে, বাট একটু পর যখন এক্সাম্পল করবো তখন ক্লিয়ার হয়ে যাবে, এবং যত প্র্যাকটিস করবে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে কি, সো ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। কন্ডিশন তো দেখেই বুঝতে পারছো, সেটা ইফ স্টেটমেন্টে করে এসেছো, কোনো কন্ডিশন যে কি বেসিসে কাজ করবে, ট্রু আর ফলস যে হচ্ছে, সেটা ট্রু হলে যে প্রোগ্রামটা এক্সিকিউট করবে, আর ফলস হলে যে প্রোগ্রামটা থেমে যাবে, সেম জিনিস ডেফিনেশনটা দেখে নেবে। এটা একটা কন্ডিশন চলতে থাকবে। এটা সব প্রোগ্রামিং এই থাকে, কন্ডিশন দেওয়া হয় যে এই কন্ডিশন কাজ করবে। যেমন তুমি ভোট দিতে পারবে কি পারবে না, আমি প্রিভিয়াস ভিডিওতে এই এক্সাম্পলটা করিয়েছিলাম ইফ স্টেটমেন্টে। যে কোনো একটা কন্ডিশন, যে তোমার 18 বছর থেকে বয়স বেশি হয়েছে কি হয়নি, এই যে হয়েছে কি হয়নি, সেটা হচ্ছে একটা কন্ডিশন, চেক করা হবে যে তোমার 18 থেকে বেশি না কম তোমার বয়সের সাথে। তো সেটা হচ্ছে কন্ডিশন, চেক করা হচ্ছে, তারপর তুমি বাকি কাজ করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই হচ্ছে কন্ডিশন একটা। থার্ড হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট, সরি এখানে সেকেন্ড হবে, থার্ড হবে।
তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি, এই যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করছে এবং স্টার্ট হচ্ছে, তারপরে যে লুপের আকারে চলছে, বা হতে পারে সেটা বাড়বে বা হতে পারে সেটা কমবে, অর্থাৎ ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজ হতে পারে। তো সেটাই হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এবার একটা ছকের মাধ্যমে দেখে নাও, ধরো কোনো একটা প্রোগ্রাম দিয়েছে প্রিন্ট 1 to 10, ঠিক, মানে 1 থেকে 10। অ্যাকচুয়ালি টেবিল প্রিন্ট করতে দেয় অনেক সময়, এক্সামেও দেয় সাধারণত, টেবিল প্রিন্ট করার ক্ষেত্রে 1 to 10 করবে। তো সেখানে কি ইনিশিয়ালাইজেশনটা কি হবে, আই কাউন্টার ভ্যারিয়েবল নেবে, আই যে কে এল যা যা কিছু নিতে পারো, তোমাদের পার্সোনাল ব্যাপার। তো আই নিলে এবং সেটা নাম্বারও নিতে পারো, যে নাম ইকুয়াল টু 1 দিলে ইনিশিয়ালাইজেশন মানে কোথা থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে। এবং সেকেন্ড কি বলেছি, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই তিনটে জিনিস সব সময় মনে রাখবে, বিশেষ করে হোয়াইল লুপের ক্ষেত্রে, ফর লুপের ক্ষেত্রেও, বাট সেখানে আবার একটু টার্মগুলো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ঠিক নয়, তোমার মাথায় একটা জিনিস বসে থাকবে, বাট সেখানে স্টার্ট ভ্যালু, এন্ডিং ভ্যালু, স্টার্টিং ভ্যালু এরকম বলা হয়। তো সেটা আসছে, একটু পরেই আসছি। তো এখন যেটা করছি সেটা দেখো, ইনস্টলেশন করলে, এবং কন্ডিশন, কন্ডিশনটা কি দেবে, আচ্ছা আই, স্টার্টিং আই থেকে কত দূর চলবে সেটা, 1 থেকে আই দিয়েছো, আই এর ভ্যালু 1, এবং 1 থেকে 10 পর্যন্ত চলবে, টেবিল তো মানে 1 থেকে 10 চলবে। বা এখানে তুমি 100 দিতে পারো, যে কতক্ষণ চালাবে, লুপের কাজই তো তাই বললাম, এন টাইমস, এন টাইমস যে কোনো কিছু হতে পারে। তো আই 1 থেকে 10 পর্যন্ত চলবে, এবং সেটা কি লেস দ্যান ইকুয়াল টু 10 দিলাম, যদি শুধু লেস দ্যান দেওয়া হতো তাহলে 9 পর্যন্ত যেত, মানে ঠিক তার আগের পোর্শন পর্যন্ত। ঠিক, এবার হচ্ছে কোশ্চেন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এটাতে কি হবে, ইনক্রিমেন্ট হবে, কারণ 1 থেকে 10 মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখবে। এগুলো বাচ্চাদের জিনিস, সেরকম কোনো মাথায় রাখার প্রয়োজন নেই। তাও যদি মনে হয় হচ্ছে না, প্র্যাকটিস করো, হয়ে যাবে। এমন নয় যে সব জানো, সেরকম কোনো কথা না। হয়তো আমিও জানতাম না কিছুদিন আগে, শিখতে হয়েছে, জানতে হয়েছে। এমন নয় যে কেউ ছোট থেকে কিছু শিখে এসেছে, সবাই পরে জানে, আর কারোর সাথে কম্পেয়ার করবে না। তোমার কোনো বন্ধু ছোট থেকে কোডিং পারতেই পারে, আর তুমি নতুন শিখছো, কোনো ব্যাপার না, কারোর দিকে দেখাবে না, নিজের যেমন ভাবে এগোও, ধীরে ধীরে হতে পারে, ফাস্ট হতে পারে, করে যাও। আর কিছু প্রবলেম হলে কমেন্ট করবে, পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, আমি যতটা পারবো হেল্প করে দেবো, এবং আমি আমার বেস্ট দিয়েই পড়ানোর চেষ্টা করছি, জানি না কেমন হচ্ছে। আমি চাই তোমাদের লাইফে ভ্যালু অ্যাড হোক। সেটা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করবে কতটা, এক এক করে বাড়বে, কারণ তুমি চাইছো কি 1, তারপর 2, 3, 4 করে প্রিন্ট হোক। এবার যদি তুমি চাও 1 প্রিন্ট হোক, তারপর 3 প্রিন্ট হোক, 5 প্রিন্ট হোক, 7 প্রিন্ট হোক, মানে একটা গ্যাপে গ্যাপে প্রিন্ট হোক, তাহলে কি করবে, সেখানে ইনক্রিমেন্টের জায়গায় আই প্লাস, এটা হচ্ছে ফর্মুলা, আই ইকুয়াল টু আই প্লাস 1। আমি প্রথম দিকের ভিডিওতে আই ইকুয়াল টু আই প্লাস 1 এইসব জিনিস নিয়ে ডিসকাস করেছি, সেগুলো যদি না দেখে থাকো, তাহলে এখন এই ফর্ম্যাটটা, এইটুকু ফর্ম্যাটটা বুঝতেই তোমাদের প্রবলেম হবে, যে আই ইকুয়াল টু আই প্লাস 1 যে করলাম, ইনক্রিমেন্ট করলাম, একটা বাড়ালাম, এখানে চাইলে আই ইকুয়াল টু আই প্লাস 2 করতে পারতাম, আই ইকুয়াল টু আই মাইনাস 1 করতে পারতাম ডিক্রিমেন্টের ক্ষেত্রে। তো সেগুলো দেখে নাও, নাহলে এই জায়গাটা বুঝতে অসুবিধা হবে, কারণ এই মুহূর্তে এইসব জিনিস এক্সপ্লেন করা মানে ভিডিওটা লেন্দি হবে, ফালতু লেন্থ বাড়িয়ে লাভ নেই। ঠিক। তো সেকেন্ড হচ্ছে, এবার চাইছো যে 2 থেকে 20 প্রিন্ট করবে, 2 থেকে 20। ঠিক। তো স্টার্টিং ভ্যালু কত হবে, 2 হবে, অবভিয়াসলি 2 হবে। সেকেন্ড কত হবে, কন্ডিশনটা কি বলেছে, যে এক একটা গ্যাপে প্রিন্ট করতে চাইছো, 2 থেকে 2, 3, 4, 5 করে প্রিন্ট করতে পারো। এবার আমি এখানে কোশ্চেনটাতে ডিটেলে দিইনি, যদিও আমি বলে দিচ্ছি, এখানে একটা গ্যাপে প্রিন্ট করতে চাইছি, 2, 2 এর পর 4, 4 এর পর 5, 6, 8, 10, 12 এরকম। তো সেখানে আই স্টার্ট করলাম, কত দূর যাবে, 20 পর্যন্তই যাবে, 19 পর্যন্ত নয়, কিন্তু 20 পর্যন্ত যাবে, তাই লেস দ্যান ইকুয়াল টু দেওয়া হচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু। এই জিনিসগুলো আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভিডিওতে আমি বলেছি, যেন সেই সব দেখে নাও, নাহলে এইসব বুঝতে পারবে না। যদি ইজি জিনিস বুঝতে পারো খুবই ভালো, কোনো ব্যাপার না, এটা যাবে। এবং আই ইকুয়াল টু আই প্লাস 2 হবে, এই কারণে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের ক্ষেত্রে এটা এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, এবং আমি চাইছি দুটো করে এগোক, তাহলে তাই আই ইকুয়াল টু আই প্লাস 2 হচ্ছে। এবার একটা জিনিস ধরো, এবার তুমি ইনক্রিমেন্ট করলাম, এবার ডিক্রিমেন্টের একটা এক্সাম্পল দেখে নাও, প্রিন্ট 10 to 1, মানে 10 থেকে নিচে নামছে এক এক করে। তো কি হবে, ইনিশিয়ালাইজেশন, আমি যে বললাম যে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ কোনো জিনিসকে ইনিশিয়ালাইজ করছো, তো সেটা স্টার্টিং ভ্যালু হতে পারে, এন্ডিং ভ্যালু হতে পারে, বা মিডিলে কোনো ভ্যালু হতে পারে। তো সেখানে কি হচ্ছে, আই ইকুয়াল টু 10 দিলাম, 10 থেকে স্টার্ট হচ্ছে, 10 থেকে স্টার্ট হয়ে আরেকটা জিনিস, যেটা বাড়ছে না কমছে, এখানে কি হচ্ছে, 10 থেকে 1, তাহলে কমছে, তাহলে এখানে ডিক্রিমেন্ট হচ্ছে, তাহলে এখানে আই এর গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, মানে আইটা দেওয়া আছে 10, 10 থেকে কমতে 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 সেটা কিসে যাবে, 1 এ যাবে। এটাই বলতে চাইছে, যে কমতে কমতে 1 এ যাবে, এবং তার জন্য কি করতে হবে, আই ইকুয়াল টু আই মাইনাস 1, যেহেতু একটা ধাপ করে কমবে তাই আই মাইনাস 1 করা হলো, দুটো ধাপ করে কমলে আই মাইনাস 2 করা হতো। সেম জিনিস তোমরা কোডিং এ প্র্যাকটিস করো, আমি একটু পরে সিনট্যাক্স দেখিয়ে লাইভ করে দেখাবো, কোড করে দেখাবো। তো সেরকম, যে এটা হচ্ছে ডিক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হতে পারে, ডিক্রিমেন্ট সব রকম হতে পারে। আর এই তিনটে জিনিস, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই তিনটে সবসময় মনে রাখবে। তো দেখে নিই এরপর সিনট্যাক্স কি আছে। সিনট্যাক্স খুব ইজি। প্রথমে কি করবে, ইনিশিয়ালাইজেশনটা দেবে, যে যে তুমি যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করবে সেটা ইকুয়াল টু কত,
সেটা 1 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, যা কিছু হতে পারে, সেটা কোনো ব্যাপার না, নিজের মতো করবে ইনিশিয়ালাইজেশন। তারপর কি হোয়াইল, হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইল এই কিওয়ার্ডটা ইউজ হবে, ঠিক, এই কিওয়ার্ডটা ইউজ হবে। তারপর কি হবে, তারপর ব্র্যাকেটে কন্ডিশনটা দেবে। তাহলে কি এটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড হচ্ছে কন্ডিশন, আর তারপর কন্ডিশনের পর কোলন দিতে ভুলবে না। কন্ডিশন দেওয়ার পর এখানে কিন্তু কোলন হবে, কোলন, এটা মাথায় রাখবে। এবার স্টেটমেন্ট গুলো প্রিন্ট করবে, কোনো সময় প্রিন্ট করতে পারো, কোনো অপারেশন করতে পারো, একাধিক লাইন হতে পারে, সেটা ম্যাটার করে না। এবং ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট সেটা এই হোয়াইল লুপের মধ্যেই হবে। অ্যাকচুয়ালি কার্লি ব্রেসেস ইউজ করেও করলে ভালো আর কি, কিন্তু পাইথনের ক্ষেত্রে খুব ইজি, অত ঝুট ঝামেলা নেই। সি সি প্লাস প্লাসে যখন আমি পড়াবো তখন দেখিয়ে দেবো যে হোয়াইল লুপ লেখার পর কার্লি ব্রেসেস ইউজ করলে সুবিধা হয়। তো যাই হোক, কোনো ব্যাপার না, সেখানে একাধিক কোড লিখতে পারো এরকম। এখানে যেহেতু দরকার নেই তাই দেখাচ্ছি না, এটা সিনট্যাক্স দেখাচ্ছে, এটা কোনো প্রোগ্রাম নয়। স্টেটমেন্ট গুলো দিলে থার্ড হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো বোঝাতে পারলাম, ফার্স্ট ইনিশিয়ালাইজেশন করবে, সেকেন্ড হোয়াইল দিয়ে ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দেবে, তারপর স্টেটমেন্ট, বিভিন্ন কিছু স্টেটমেন্ট 1 2 3 4, কোনো অপারেশন হতে পারে, যা কিছু, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তারপর যেটা হবে। তো চলো এবার প্রোগ্রাম গুলো দেখে নিই, তাহলে সুবিধা হবে। ফার্স্ট কি বলেছে, প্রিন্ট 1 to 10 ইউজিং হোয়াইল লুপ। পাইথনে যেহেতু পড়ছি, পাইথনে সেম জিনিস সিতে হতে পারে, সি প্লাস প্লাস, জাভা, যে কোনোতে হতে পারে, এবং আমি সিতেও করাচ্ছি, সেখানেও আমি করাবো সেম জিনিস, শুধু সিনট্যাক্সটা আলাদা হবে, বাকি কনসেপ্ট পুরো এক। তাই বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে যাও, যে কোনো একটাকে খুব ভালোভাবে শিখো, যেটা ভালো লাগে, কোনো চাপ নেবে না, ইজিলি যে অন্য ল্যাঙ্গুয়েজে শিফট করতে পারবে। কতদিন, 1 মাস, ম্যাক্সিমাম 1 মাস টাইম লাগবে, 1 2 সপ্তাহেও শিখে যায়, এরকমও দেখা গিয়েছে। সব ল্যাঙ্গুয়েজ পারবে, সেরকম কোনো চাপ নেই, ঠিক আছে? টেনশন করবে না, যা হবে লাইফে সব ভালোর জন্যই হবে। আর যদি হয়তো তোমার কিছু করতে টাইম লাগছে, লেট হচ্ছে, সেটাও কোনো ভালোর জন্য হচ্ছে। কোনো জিনিস তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, পারছো বা এগিয়ে যাচ্ছ, সেটাও ভালোর জন্য হচ্ছে। আলটিমেটলি কিছু বছর পর যখন পিছনে দেখবে লাইফে যা যা ঘটবে, ভালো হোক খারাপ হোক, সব ভালোর জন্য হয়। সেটা এটা একটু অন্য টাইপের কথা, যাই হোক, পড়াতে পড়াতে অনেক কথাই মনে পড়ে যায়, তাই বলে দেওয়া হয়। কারণ সবসময় মনে রাখবো, অন্যের লাইফ থেকে কিছু জ্ঞান নিয়ে নিজের লাইফে ইনপুট করার চেষ্টা করবে। প্রোগ্রামিং এর মতো ইনপুট করবে, তারপর আউটপুটটাও ভালো দেখতে হবে। কারণ সব জিনিস নিজের লাইফে যদি এক্সিকিউট করো বা করে করে দেখতে যাও, দেখবে টাইম চলে যাচ্ছে, লাইফ শেষ হয়ে গেল। কিছু এক্সপিরিয়েন্স নিজে করবে, কিছু জিনিস অন্যের থেকেও শুনবে, জানবে, বড় সিনিয়রদের কাছ থেকে। তো যাই হোক, তো প্রিন্ট 1 to 10, এখানে আমি ফার্স্ট কি করবো, ইনিশিয়ালাইজ করবো। ধরো আই কাউন্টার ভ্যারিয়েবল নিলাম, সেটাকে 1 দিলাম, এবং হোয়াইল লুপ যেটা বললাম, হোয়াইল নেওয়ার পর ব্র্যাকেটে কন্ডিশন দেবো, কতক্ষণ পর্যন্ত চলবে, আই লেস দ্যান ইকুয়াল টু 10 পর্যন্ত যাবে। অ্যাকচুয়ালি এটা টেবিলের টেবিল, যে নামটা আমরা যে বাংলায় করি সেটা। এবং তারপর কি করব, প্রিন্ট করে দেবো, প্রিন্ট করে ব্র্যাকেটের মধ্যে আই করে দেবো, ঠিক। তো এই যে হোয়াইল লুপ করলাম, প্রিন্ট করলাম, মানে কি করলাম, প্রথমে হোয়াইল লুপটা আসবে, হোয়াইল লুপে আই কত দূর চলবে, লেস দ্যান ইকুয়াল টু 10 পর্যন্ত যাবে। তারপর প্রিন্ট করবে, মানে এই প্রিন্ট অ্যাকচুয়ালি স্টেটমেন্ট, যেটা আমি সিনট্যাক্সে দেখালাম। প্রিন্ট করবে আইটা, তারপর কি করবে, আয়ের ভ্যালুটা বাড়বে, আই ইকুয়াল টু আই প্লাস 1। এবং এই জিনিসটা লুপের আকারে চলতে থাকবে, ঠিক, লুপের আকারে চলবে। কতক্ষণ চলবে, সেটা হচ্ছে যতক্ষণ 10 না হচ্ছে আয়ের ভ্যালু। আই প্রথমে 1 থেকে স্টার্ট হবে, 1, তারপর 1 বেড়ে 2 হলো, প্রিন্ট হয়ে গেল 1, তারপর 2 হলো, 2 এর পর 3 হলো, চলতে চলতে অ্যাকচুয়ালি এটা ড্রাই রান করতে করতে যখন 9 আসবে, 9টাও প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হয়ে যাওয়ার পর 9 এর পর যখন 10 এলো, 10টাও প্রিন্ট হয়ে গেল। তারপর 10 হওয়ার পর সেটা তো বেড়ে 11 হবে। 11 হওয়ার পর একটা জিনিস ভেবে দেখো, এই কন্ডিশনটা কি ফুলফিল হচ্ছে? 11 না 10-এর সমান, না 10-এর থেকে ছোট, 10-এর থেকে বড়। তাহলে কি এই কন্ডিশনটা আর হবে না, মানে হোয়াইল লুপ থেকে তখন প্রোগ্রাম বেরিয়ে যাবে, বলবে আর হচ্ছে না, আমার গল্প এখানেই শেষ, ঠিক। মানে লাইক তোমার গার্লফ্রেন্ড পাত্তা দিতে দিতে না, তুমি লুপের মতো তার পিছনে ঘুরছো, না দিতে দিতে একসময় তুমি যখন বেরিয়ে চলে আসবে, সেই রকম এখানে লুপ চলতে চলতে যখন কমপ্লিট হয়ে গেল, আর হচ্ছে না, তখন প্রোগ্রামটা এক্সিকিউট মানে শেষ হয়ে যাবে আর কি, বেরিয়ে চলে আসবে ওখান থেকে। সেম জিনিস, সেটা অ্যাকচুয়ালি ড্রাই রান হয়ে গেল, এবার সেম জিনিসটা আমি কোডে দেখাচ্ছি। আর এবার আমি একটা জিনিস দেখাই, 10 থেকে 1 পর্যন্ত যেটা যাবে, সেম জিনিস আই, যেটা ইনিশিয়ালাইজ করবে, এটাকে 10 করবে। আগে ছকে প্রায় দেখিয়েই দিয়েছি, এমন কিছু নয়। তারপর হোয়াইল দিলে, হোয়াইল দেওয়ার পর কন্ডিশন দেবে যে আই থেকে স্টার্ট হচ্ছে, এবং সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে কত পর্যন্ত, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 পর্যন্ত হবে। এবং কোলন দেবে, কোলনের পর প্রিন্ট করবে। হাতের লেখা একটু খারাপ আর কি, মানিয়ে নিও, আমি বোঝানোর চেষ্টা করছি। প্রিন্ট, সরি, আই ভ্যারিয়েবলটা প্রিন্ট করবে, এবং প্রিন্ট করার পর ডিক্রিমেন্ট হবে, আই ইকুয়াল টু আই মাইনাস 1, ঠিক।
প্রথমে i10 আছে, 10 প্রথমে 10 প্রিন্ট করবে, 10 এর পর কি করবে, দেখবে যে সেটা 1 এর থেকে বড় এবং ইকুয়াল টু নয়, 1 এর থেকে বড়, এই জন্য গ্রেটার ইকুয়াল টু লেখা হয়েছে। তারপর 10 প্রিন্ট করার পর সেটা এক ঘর ডিক্রিমেন্ট হবে বা ডিক্রিজ করে যাবে, করলো এবং সেটা 9 হলো। 9 হওয়ার পর আবার কন্ডিশনটা চলবে, মানে অ্যাকচুয়ালি লুপটা চলবে, লুপের কাজই তাই, এইভাবে বারবার চলতে থাকবে মানে ভ্যালুটা। আর প্রোগ্রাম সবসময় ওপর থেকে নিচের দিকে হতে থাকে, মনে রাখবে। এই লাইন গেল, এই লাইন গেল, এই লাইন এলো, এই লাইন হলো। এবার এখানে আসার পর যে লুপের এখানে আগেই বলে দিল যে আমার এখন লুপ চলবে, কিছুক্ষণ লুপ চলবে, তাই তুমি বারবার ঘুরে ঘুরে আমার কাছে আসবে। এইরকম ভাবে কল্পনা করবে যে কিভাবে প্রোগ্রামটা কাজ করছে। ঠিক। বা একটা মানুষ ভেবে নেবে, সে প্রত্যেকটা লাইনে যাচ্ছে, যা যা করতে বলা হয়েছে সব কাজগুলো করছে, এইভাবে কল্পনা করবে, দেখবে খুব ইজি হবে। কারণ এগুলো কিছুই নয়, ডিএসএ তে যখন ঢুকবে তখন আরো কঠিন হবে। তাই এখন থেকে ভিজুয়ালাইজ পাওয়ারটা বাড়াও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতেই থাকো, তাহলে দেখবে কোনো কিছুর দরকার হবে না, অটোমেটিক হয়ে যাবে। তো এইভাবে চলতে থাকবে, 9 হবে, 8 হবে, কমতে আছে একে একে করতে করতে, তারপর যখন 2 আসবে, তারপর কমে 1 হবে। 1 হয়েও দেখো আই গ্রেটার দেন ইকুয়াল টু 1, গ্রেটার দেন নয় কিন্তু ইকুয়াল টু 1 হচ্ছে, তো তাহলে কন্ডিশনটা ফুলফিল হলো। তখন 1টাও প্রিন্ট করলো। 1 হওয়ার পর আবার সেটা ডিক্রিমেন্ট হয়ে যখন 0 হয়ে গেল, 0 হওয়ার পর দেখো সেটা এই কন্ডিশনটা ফুলফিল করছে না। কন্ডিশনটা ফুলফিল না করলে কি বললে, প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে, তখন আর প্রোগ্রামটা এক্সিকিউট হবে না। তাহলে কি হবে, এই 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে। সেটাই তো চেয়েছে, যে প্রিন্ট 10 to 1 ইউজিং হোয়াইল লুপ, কিন্তু সেম জিনিস ফর লুপে হবে, দেখাচ্ছি ফর লুপটা এটাই। আর এবং এটা হচ্ছে পাইথনের, সবসময় মনে রাখবো পাইথনের। তো থার্ড হচ্ছে কি, এটা এইচডাব্লিউ দিলাম, তোমরা করে কমেন্টে জানাও। কোডটা লেখো, 3 লাইনের কোড, 4 লাইনের কোড, কমেন্টে টাইপ করে দাও বা করে সেটা কপি করে এসে পেস্ট করে দাও। তো 2 থেকে 20 করবে, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি ছকে, জাস্ট এই সিনট্যাক্সে ফেলে এবং করবে। এবং সেম জিনিস তোমরা ভিজুয়াল স্টুডিও কোড, ভিএস কোডেও করে কোডটা কমেন্ট করবে। এবং কমেন্ট করো, আমি শাউট আউট দেবো প্রত্যেকটা কমেন্টে যাদের ঠিক হবে, এবং যে সবচেয়ে বেশি যার কমেন্টে লাইক আসবে তার নাম ভিডিওতে বলে দেবো। ঠিক। সো এটা ভিএস কোড একবার দেখে নিই, ফার্স্ট 1 to 10 করে দেখাবো, বাকিগুলো তোমরা করে নিও, কারণ একই জিনিস এবং খুব বেসিক জিনিস, এটা টাইম ওয়েস্ট করে কোনো লাভ হবে না। সো ভিএস কোড ওপেন করে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নেবে, ডেমো 9 যতটা সম্ভব। আগে ডেমো 8 পর্যন্ত হয়েছিল, যে কিছু নাম দিতে পারো এমন কোনো ব্যাপার নয়, একটু ভুল হলো রিনেম করে নেব। তো ফার্স্ট কি করবে, ইনিশিয়ালাইজেশন। তো সেখানে কাউন্টার ভ্যারিয়েবল আই নিলে, নেওয়ার পর সেটাকে 1 ডিক্লেয়ার করলে, দেন কি করলে হোয়াইল লিখলে, হোয়াইল লেখার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হবে, কন্ডিশন দেবে। কন্ডিশন দেওয়ার জন্য কি হবে, এখানে আইটা কত দূর চলবে, লেস দেন ইকুয়াল টু 10 পর্যন্ত চলবে। 10 পর্যন্ত চলার পর এখানে কোলন দেবে, কোলন দেওয়ার পর প্রিন্ট করে ব্যাকেটে আই ভ্যালু প্রিন্ট করবে, আয়ের ভ্যালু। আইটাকে ডবল কোটেশনের মধ্যে দিয়ে নি, কারণ আয়ের ভ্যালু প্রিন্ট হবে, ডবল কোটেশনের মধ্যে যা দেবে অ্যাজ ইট ইজ সেটা প্রিন্ট হবে, মানে তখন আই লেখাটাই প্রিন্ট হয়ে যাবে যদি কন্ডিশনটা ফুলফিল করে দেয়। সরি, প্রিন্ট কি ভুল স্পেলিং হয়ে গেছে, প্রিন্ট হবে। আর নেক্সট কি করবে, ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ বাড়বে, আই ইকুয়াল টু আই প্লাস 1। ঠিক। এই সেম জিনিস আবার আর একটা উপায়েও লেখা যায়, আই প্লাস ইকুয়াল টু 1। ঠিক। দুটো প্রসেসই ঠিক। তো বলবো যে প্রথমটাই ফলো করো স্টার্টিং এ, কারণ অনেক সময় হার্ড মনে হতে পারে, এখন অন্য কিছু ফোকাস করার দরকার নেই, ধীরে ধীরে সব শিখে যাবে। তো একটা জিনিস করে দিই তোমাদের সুবিধার্থে, আমি লিখে দিই কোনটা কি। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড হচ্ছে কন্ডিশন, ইনক্রিমেন্ট। ঠিক। সেম জিনিস রান করব। রান করার আমি প্রথমে বলি, কিছু কিছু শর্টকাট রয়েছে, যেমন আমি কন্ট্রোল অল্ট এম ক্রিয়েট করে রেখেছি, তোমরা সেটিংসে যাবে, এখানে কিবোর্ড শর্টকাট ক্রিয়েট করবে, দেখবে সুবিধে হবে। আর না হলে কোনো ব্যাপার না, এখানে রান চিহ্ন আছে, করে নেবে। এবার দেখো আউটপুটটা অলরেডি চলে এসেছে, 10, 9, 8, অ্যাকচুয়ালি 1 থেকে এসেছে, 1, 2, 3, 4 করে পর এসেছে। এটাই তো টেবিলই তো চেয়েছিলাম, এবং কত দূর 10 পর্যন্ত চেয়েছিলাম, সেম জিনিস চলে এসেছে। কিচ্ছু নয়, সিম্পল জিনিস, বাচ্চাদের জিনিস, এমন কোনো কঠিন নয়। একটা জিনিস, আমার ভিএস কোডটা অন্যরকম মনে হতে পারে, কিছু থিম ডাউনলোড করে নেবে, সেটিংসে সব পেয়ে যাবে, ঘেটে ঘেটে দেখবে অনেক কিছু করা যায়, যেটা তোমাদের পছন্দ সেটা করে রাখবে। এবার নেক্সট প্রোগ্রামটা
যেটা 10 থেকে 1 পর্যন্ত যাবে, অর্থাৎ ডিক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট নয়, ডিক্রিমেন্ট হবে। সেটা কি করবে, প্রথমে ইনিশিয়ালাইজ করবে i ইকুয়াল টু 10 এবং i সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। গ্রেটার দ্যান ইকুয়াল টু কত দূর পর্যন্ত যাবে, 1 পর্যন্ত যাবে, 10 থেকে কমতে কমতে 1 পর্যন্ত আসছে। প্রিন্ট i করবে এবং সেখানে মাইনাস হবে, i মাইনাস 1, i 10 থেকে 1 কমলো, দেন তারপর আরো 1 কমবে, এভাবে এটা হবে। এখানে ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট। ঠিক ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ডিক্রিমেন্ট। সেম জিনিস রান করিয়ে দেখি। রান করে দেখার পর দেখো ঠিক 10, 9, 8, 7, 5, 1 এভাবে পরপর 4, 3, 1 চলে এসেছে। আমি 3 নম্বর যেটা, সেটা তো আমাদের HW দিয়েছি, করে জানাবে কেমন হচ্ছে এবং আমার বোঝানো কেমন লাগছে সেটাও কমেন্ট করতে পারো। কোনো জায়গায় ভুল হলে অবশ্যই বলবে। দেখো, কেউ তো পারফেক্ট নয়, কোনো জায়গায় কিছু ভুল হতেই পারে, কেউ আমার থেকে বেটার পড়ায়, কোনো টপিক হয়তো অন্যের থেকে আমার বেটার মনে হতে পারে। সো ডোন্ট ওরি, সেসব নিয়ে চাপ নেবে না। এভেলেবেল কন্টেন্ট, এভেলেবেল ভিডিও রয়েছে। আমিও কোনো পার্টিকুলার একজনের কাছ থেকে পড়ি না, বিভিন্ন জনের কাছ থেকে জানি, শিখি। পড়তে থাকো, করতে থাকো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, এটুকুই। নেক্সট দেখি ফর লুপ। ফার্স্ট করলাম হোয়াইল লুপ, এবার হচ্ছে ফর লুপ। ফর লুপের সিনট্যাক্সটা দেখো, ফর আই ইন রেঞ্জ, আইটা কি কাউন্টার ভ্যারিয়েবল, দেন এবার হচ্ছে ব্যাকেটে ফর লুপ এক লাইনে হয়, এবং ফর লুপ এই কারণে ইউজ করা হয় যাতে কোডের লাইন সংখ্যাটা কমে আসে এবং এর সিনট্যাক্সটা খুব ভালো ইজিলি হয়ে যায়, বোঝা যায়, এবং মোস্ট অফ দি কেসেস ফর লুপই ইউজ হবে, হোয়াইল লুপ সেরকম ইউজ হয় না। চাইলে করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হোয়াইল লুপ ইউজ হয় কিন্তু। তো ফর লুপটাও জেনে নাও, সবই জানা দরকার। ডু হোয়াইল লুপ আরো অনেক কিছু হয়, বিশেষ করে সি ল্যাঙ্গুয়েজে, কিন্তু ধীরে ধীরে পাইথন খুব অ্যাডভান্স, তাই বহু জিনিস বাদ দিয়ে দিয়েছে, অবাঞ্ছিত জিনিসগুলোকে গেট আউট করে দিয়েছে। যেটা বারবার বলি, তোমার লাইফেও কিছু ফালতু জিনিস যেগুলো তোমাকে ডিস্ট্রাক্ট করছে, লাইফে এগোতে বাধা দিচ্ছে, সেগুলোকে গেট আউট করে দেবে। সেরকম পাইথন আপডেটেড ল্যাঙ্গুয়েজ, সে অনেক কিছুকে লাত মেরে ভাগিয়ে দিয়েছে। তো নেক্সট হচ্ছে ফর আই ইন রেঞ্জ। ফর ইন রেঞ্জ এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো থাকবেই, মানে এটা লিখতেই হবে, এবং আই এর জায়গায় তুমি অন্য কিছু নিতে পারো। অ্যাকচুয়ালি এটা কাউন্টার ভ্যারিয়েবল, আই যে কে, এখানে কোনো একটা ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে সেটা আমি ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিওতে করিয়েছি, দেখে নাও গিয়ে। প্লে লিস্টে যাবে, সেকেন্ড কি থার্ড ভিডিওতে থাম্বনেল দেখে নেবে, দেখে নেবে, পেয়ে যাবে যে কিভাবে ডিক্লেয়ার করা হয়। ইজি হয় বলে আই যে কে এরকম করা হয়। তো সেখানে ব্যাকেটে কি হবে, স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু, স্টেপ ভ্যালু। এই যে বলেছিলাম ইনিশিয়ালাইজেশন, সেই রকম স্টার্ট ভ্যালু এখানে হবে যে কোথা থেকে স্টার্ট করছো। ধরো তুমি প্রিন্ট করতে চাইছো 1 থেকে 10, ঠিক, তো এটা দিয়ে দেখায় স্টার্ট ভ্যালু হবে কত, 1। এবং এন্ড ভ্যালুর ক্ষেত্রে একটা গল্প আছে, এন্ড ভ্যালু সবসময় যত দেবে বা যত চাইছো তার থেকে এক বেশি দেবে। সেখানেই পজ করো ভিডিওটাকে এবং কমেন্টে বলো 1 থেকে 10 যে প্রিন্ট করবে, তো এন্ড ভ্যালু কত, 10, কিন্তু তাহলে এখানে এন্ড ভ্যালু দিতে হবে কত, 11 দিতে হবে। কারণ যত এন্ড ভ্যালু তুমি চাইছো তার থেকে +1, মানে একটা ভ্যালু বেশি চাই। যেমন নিচে দেখো এক্সাম্পলে, ফর আই ইন রেঞ্জ, এম হচ্ছে স্টার্ট ভ্যালু, সেকেন্ড হচ্ছে এন্ড ভ্যালু। এন্ড ভ্যালু ধরো স্টার্ট ভ্যালু এম, সেকেন্ড হচ্ছে এন্ড ভ্যালু ধরো এন আছে। এখানে আমি বলে দিই সুবিধা হবে, এম ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 10, মানে 1 থেকে 10 যেতে চাইছো, তাহলে এনটা কত লেখা হবে, এন প্লাস 1, 11 লেখা হচ্ছে। ঠিক, এবার হচ্ছে স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালু বলতে যেটা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করছিলাম, যে কত করে ইনক্রিমেন্ট হবে এবং কত করে ডিক্রিমেন্ট হবে। +1 করে হতে পারে, যেটা তোমাদের HW দিলাম সেটা +2 করেছিল, কারণ 2, 4, 6, 8 সামথিং এরকম ছিল। তো এটা হচ্ছে স্টেপ ভ্যালু। আর একটা জিনিস, এখানে স্টেপ ভ্যালুটা লেখা হয়নি কেন, কারণ স্টেপ ভ্যালু সবসময় যদি না লেখো তাহলে ওটা বাই ডিফল্ট ওয়ান ওয়ান ডিনোট করবে আর কি। অ্যাকচুয়ালি মানে 1 হিসাবেই হবে স্টেপ ভ্যালু। আর যখন তুমি 2, 3 করতে চাও, বা 1টাও চাইলে দিতে পারো, কোনো ব্যাপার নয়, কিন্তু ফালতু কোড লিখে লাইন বাড়িয়ে বা স্পেস নিয়ে তো কোনো লাভ নেই না। স্টেপ ভ্যালু সেই জন্য অ্যাভয়েড করা হয় যখন সেটা বাই ডিফল্ট, যখন সেটা 1 হিসাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, সরি, যখন সেটা 1 হিসাবে ইনক্রিমেন্ট হবে। তো সেই রকম স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু এবং স্টেপ ভ্যালু, এই তিনটে। এবং তারপর যা করবে, প্রিন্ট করতে পারো, কোনো অপারেশন করতে পারো, যা কিছু প্রিন্ট আই করে দিলে। এবার দেখি এর এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দেখে নিলে খুব ইজি হয়ে যাবে। এবং হোয়াইল লুপ, ফর লুপ খাতাতে পাশাপাশি লিখে এক্সাম্পল গুলোকে বারবার প্র্যাকটিস করবে এবং খাতা কলমে করবে। এই জিনিসটা কিন্তু খুব মানে হেল্পফুল হয়। সবসময় খাতা কলমে করবে, ছোট্ট রাফ পেজে করে নিলে একটু দেখবে ভালো লাগবে। তো এক্সাম্পল দেখি, সেম এক্সাম্পল যেটা হোয়াইল লুপে করেছিলাম সেটা ফর লুপে করো। ফার্স্ট হচ্ছে প্রিন্ট 1 to 10 ইউজিং ফর লুপ। ফর লুপের জন্য ফার্স্ট কি দেবো, ফর কাউন্টার ভ্যারিয়েবল আই ইন রেঞ্জ, ব্র্যাকেটে কি স্টার্ট ভ্যালু কত, 1, এন্ড ভ্যালু কত, 11 হবে, কারণ 10 পর্যন্ত তো আমি চাইছি, তাই 11। স্টেপ ভ্যালু কত, 1, মানে 1 করে বাড়াতে চাইছি। তারপর কন্ডিশন পূরণ হয়ে যাওয়ার, এরপর কোলন দিতে ভুলবে না,
বলা হয়নি সিনট্যাক্সে কোলন মাস্ট কোলনটা এখানে দেওয়া হয়নি, সরি, কোলন দেওয়া হবে। কোলন দেওয়ার পর সেটা হয়ে গেল। কোলন দেওয়ার পর এবার প্রিন্ট করে দেবে আই। আই ভ্যালুটা প্রিন্ট করতে চাইছো, প্রিন্ট আই, ঠিক। এই জিনিসটা কোড করে দেখাচ্ছি। তো আর এই যে 1 দিয়েছি, বাই ডিফল্ট এটা 1 না দিলেও চলে, 1,11 দিলেই হবে, তাহলে 10 পর্যন্ত এক এক করে বেড়ে প্রিন্ট হয়ে যাবে। যাই হোক, দিয়ে দিলাম। এবার কি করব, প্রিন্ট 10 to 1 ইউজিং ফর লুপ। এবার যেটা ডিক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্টটা দেখে নাও। ফর দিলে, ফর ইন রেঞ্জ আই ইন রেঞ্জ স্টার্টিং ভ্যালু কত, 10 থেকে স্টার্ট হচ্ছে, কত পর্যন্ত যাবে, 1 পর্যন্ত যাবে, এবং সেটা যে ডিক্রিমেন্ট হচ্ছে সেটা -1 করে হবে, ঠিক। সরি, এটা 1 নয়, এটা 0 হবে। কেন 0 হবে এবার বলি। যেমন ডিক্রিমেন্টের ক্ষেত্রে এটা 10 পর্যন্ত নিতে চাইলে 11 দিতে হলো, সেরকম এখানে 1 থেকে স্টার্ট করে 10 পর্যন্ত চাইলে 11 করতে হলো, +1 করতে হলো, সেরাম। তখন 10 থেকে যত পর্যন্ত চাইছো তার থেকে একটা -1 করে রাখতে হবে, ঠিক। ইনক্রিমেন্টের ক্ষেত্রে যেমন হবে, ঠিক তার অপোজিট ডিক্রিমেন্টের ক্ষেত্রে হবে। 10 থেকে 0 পর্যন্ত দিলে স্টার্টিং ভ্যালু 10, এন্ডিং ভ্যালু 0, এবং স্টেপ ভ্যালু -1 করে কমবে, 9, 8, 7, 6 করে করে আসবে। সেখানে যদি তুমি চাও 10 এর পর 8 হোক, 8 এর পর 6 হোক, সেটা HW করবে, যে ডিক্রিমেন্টটা কত হবে, মাইনাস কত হবে, সেটা হচ্ছে HW। এবং তোমরা কমেন্ট করবে, কমেন্টে শাউট আউট দেবো, যাদের কমেন্টে বেশি লাইক করবে সেটা গিয়ে আমি অন্য ভিডিওতে বলে দেবো তার নাম। সো কমেন্ট করতে ভুলবে না, তোমাদের কোড প্র্যাকটিস হবে। যাও, কোড লিখে কপি করে পেস্ট করে দাও। ডিজিটাল যুগ, আজ খাতা কলমের যুগ নেই। তাও বলবো সবসময় খাতা কলম ইউজ করবে, কারণ এই জিনিসটা কিছু একটা আছে আমিও বার করতে পারিনি, বাট দেখবে মাথায় বেশিক্ষণ থাকে যদি খাতা কলমে লিখে নাও, কোড হোক বা যে কোনো কিছু, মানে খুব ইজিলি হয়ে যায়। নেক্সট কি করবে, প্রিন্ট করে দেবে, প্রিন্ট আই। 10, 0, -1 করে করে হলো। স্টেপ ভ্যালুটা দিতেই হবে। সো এটা কোডটা করে দেখি কি আউটপুটটা আসছে, তাহলেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সো আমি পুরোটাকে কমেন্ট আউট করে দেব। ফার্স্ট কি করব, ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেটে স্টার্টিং ভ্যালু 1, 11 কত পর্যন্ত প্রিন্ট করতে চাইছো, দেন স্টেপ ভ্যালু 1, কোলন, প্রিন্ট। সরি, ইন হবে এখানে, দেখো 1, 2, 3, 4 করে পরপর প্রিন্ট হয়ে গেছে। এবার এই জিনিসটা যেটা বললাম, যে বাই ডিফল্ট 1 না দিলেও চলে, তো না দিয়েই দেখি কেমন হচ্ছে। এগেন রান করব, রান করে দেখো, আবার আবার 1 থেকে প্রিন্ট হয়ে গেছে, ঠিক। বাই ডিফল্ট কত, 1 করে ইনক্রিজ হয়েছে, ইনক্রিমেন্ট হয়েছে। এবার সেম জিনিস ডিক্রিমেন্টের ক্ষেত্রে, আই ইন রেঞ্জ স্টার্টিং ভ্যালু কত, 10, ডিক্রিমেন্ট হয়ে যাবে কোথায়, সেটা আমি চাইছি 1 পর্যন্ত চাইছি। তো এখানে ভুলটা করে দেখি, তাহলে ঠিকটা মনে থাকবে সারা জীবন, ঠিক। তো ভুল আমি কি করব, আমরা ভুলটা যে 10 থেকে 1 পর্যন্ত চাইছি, যেটা আমি সেকেন্ড কোশ্চেনে দেখিয়েছি, এবং তার ডিক্রিমেন্ট যে ভ্যালুটা হচ্ছে, সরি, হ্যাঁ, ডিক্রিমেন্ট যে ভ্যালুটা হচ্ছে সেটা কত, -1 দেবো, ঠিক, এবং প্রিন্ট আই করব। বাকি সেম থাকবে, প্রিন্ট করব। এবার দেখি সেটা কত পর্যন্ত আসছে। এবার একটা জিনিস দেখো, স্টার্ট করেছে কত থেকে, 10, 9, 8, 7, 6 করে আস্তে আস্তে 2 পর্যন্ত এসেছে। এই যে বললাম যে যখন ডিক্রিমেন্ট হচ্ছে তখন যেমন 10 পর্যন্ত করতে চাইলে 11 লিখতে হচ্ছে একটা বেশি, সেরকম ডিক্রিমেন্টের ক্ষেত্রেও যত পর্যন্ত চাইবো তার থেকে একটা মাইনাস করে লিখতে হবে। যেটা ফর্মুলা সবসময় মাথায় রাখবে এই সিস্টেমটা। তো এখানে 2 পর্যন্ত এসেছে, কারণ কত, আমি 1 দিয়েছি। এবার এখানে যদি 0 করে দিই, তাহলে আমি কত পর্যন্ত পাবো, 1 পর্যন্ত পেয়ে যাব। তাহলে দেখো 1 পর্যন্ত চলে এসেছে, 10, 9, 7, 5 করে এক করে কমতে কমতে 1 পর্যন্ত চলে এসেছে, ঠিক। এটাই বলতে চাইলাম, ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে। আর HW কি করবে, 2 থেকে 20 প্রিন্ট করবে ফর লুপ দিয়ে, সেটা হোয়াইল লুপ দিয়েও দিয়েছি, ফর লুপ দিয়েও দিয়েছি। তাহলে দুটো জিনিস কমেন্ট করবে, এই দুটো কোড করবে, কোড করার পর কমেন্টে দেবে। আর তুমি কমেন্ট করলে একটা জিনিস খেয়াল করবে, আরো অনেকজনের হেল্প হতে পারে।
কারণ আমি তো কোডটা করে দিচ্ছি না। যদি প্রবলেম হয় তাহলে বলবে, তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই ভিডিও করে বানিয়ে দেবো, কারণ সব এক্সাম্পল করানো সম্ভব নয়। প্রচুর ভিডিও হয়ে যাবে, তোমরাই ফেড আপ হয়ে গিয়ে আর দেখতে চাইবে না। তাই আমার কাজ বোঝানো, সিনট্যাক্স বোঝানো, কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া, ফর্মুলা দিয়ে দেওয়া, বাকিটা প্র্যাকটিস তোমাকেই করতে হবে। কোনোদিন স্কুল কলেজ কেউ প্র্যাকটিস করিয়ে দেবে না, প্র্যাকটিস তোমাকেই করতে হবে, ঠিক? তো প্র্যাকটিস করতে থাকো, আর কোথাও যদি কোনো প্রবলেম হয় বা এরর আসে আমাকে জানাও, আমি চেষ্টা করব হেল্প করে দেওয়ার, অবশ্যই করব। নেক্সট দেখি কি রয়েছে। আর নেক্সট হচ্ছে নেস্টেড লুপ ইন পাইথন। নেস্টেড লুপের ক্ষেত্রে নেস্টেড হোয়াইল লুপ হয়, নেস্টেড ফর লুপ হয়। কিচ্ছু নয় জিনিসটা, কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, বাট অতটা দরকার নেই এখন। এটার ডেপথে যাবো না, কারণ এখন এটার ডেপথে গেলে যেটুকু শিখলে সেটাও ভুলে যাবে। যদি স্টার্টিং করছো প্রোগ্রামিং এ, তাহলে নেস্টেড লুপ এই মুহূর্তে যাবে না। আমি জাস্ট বলে দিই নেস্টেড লুপটা কি। ধরো একটা হোয়াইল লুপ চলছে, এবং হোয়াইল লুপের ভিতর কন্ডিশন দিয়ে দিলে, এবং হোয়াইল লুপের ভেতর যদি আবার একটা হোয়াইল লুপ থাকে, বোঝাতে পেরেছি? আবার যদি একটা হোয়াইল লুপ থাকে, তারপর স্টেটমেন্ট দিলে, স্টেটমেন্টটা দিয়ে তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করলে যা কিছু করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। এই হোয়াইল লুপের ভিতরে যদি আরেকটা হোয়াইল লুপ থাকে, তখন সেটা হচ্ছে নেস্টেড হোয়াইল লুপ। নেক্সট কি হবে? নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপটা আর কিছুই নয়, সেম জিনিস। ফর লুপের ভিতরে ফর আই ইন রেঞ্জ, যা যা আছে, স্টার্টিং ভ্যালু, এন্ডিং ভ্যালু, স্টেপ ভ্যালু দিলে, তারপর কি করলে আরেকটা আবার ফর লুপ স্টার্ট হচ্ছে, এবং এখানে ভ্যারিয়েবলটা আই এখানে জে হয়ে যাবে, ঠিক? হোয়াইল লুপের ক্ষেত্রেও এখানে আই থাকলে এখানে জে হয়ে যাবে, এবং কন্ডিশন যা যা কিছু দিতে পারো, ওটা কোনো ম্যাটার করে না। ইকুয়াল টু, যা কিছু কন্ডিশন এভরিথিং হতে পারে। আই ইন রেঞ্জ, সিনট্যাক্স একই থাকছে, কিচ্ছু না। ফরের ভিতর একটা ফর চলে আসছে, এবং হোয়াইলের ভিতর আর একটা হোয়াইল চলে আসছে। এই হচ্ছে নেস্টেড হোয়াইল লুপ এবং নেস্টেড ফর লুপ। লাইক ধরো কোনো ক্ষেত্রে এমন হচ্ছে দুটো কন্ডিশন একসাথে চলছে। তুমি চাও যে 10টা ক্লাসরুম রয়েছে, এবং 10টা ক্লাসরুমের ভেতরেও আবার 100টা করে স্টুডেন্ট রয়েছে, বা 10টা ক্লাসরুমের ভেতরে 10টা করে স্টুডেন্ট রয়েছে, তাহলে 10টা ক্লাসরুম, 10টা করে স্টুডেন্ট রয়েছে, তাহলে টোটাল 100টা স্টুডেন্ট রয়েছে। তুমি এবং এরকম চাইছো একটা লুপ বা একটা ফাংশন ক্রিয়েট করলে, যেখানে বা একটা প্রোগ্রাম ক্রিয়েট করলে সিম্পল ভাষায়, সেখানে তুমি চাইছো যে ফার্স্ট রুমের প্রথম 10 জনের নাম প্রিন্ট হবে, দেন সেকেন্ড রুমে যাবে, সেকেন্ড রুমে 10 জনের নাম প্রিন্ট হবে, দেন থার্ড রুমে যাবে, থার্ড রুমে 10 জনের নাম প্রিন্ট হবে। এই যে লুপ আকারে চলছে, তুমি চাইলে ম্যানুয়ালি করতে পারো, কিন্তু কত করবে? প্রিন্ট নাম করে করে প্রিন্ট করে করতে পারো, বাট কত করবে? তো তার জন্য কি লুপ চালাচ্ছে, এটার জন্য যে 1 থেকে 10টা রুম পর্যন্ত লুপ চলবে, এবং প্রত্যেকটা ঘরের মধ্যে আবার লুপ চলবে, যে 10 জন স্টুডেন্ট আছে তাদের নামও তোমার চাই। তো সেই রকম এইগুলোর জন্য লুপ ইউজ করা হচ্ছে। বাস্তব এক্সাম্পল, বসে বসে ভাববে যে কি হচ্ছে, কেন ইউজ হচ্ছে, কেন ইউজ করবো জিনিসটা, কেন এলো এই জিনিসটা, দরকার কেন পড়লে, এইটা যখন ক্লিয়ার করবে, তখন জিনিসটা ক্রিয়েট করতে পারবে। ওই ফিজিক্স কেমিস্ট্রি যেমন পড়ে এসেছো, বসে এটা কেন হয়, এই রুলস ফর্মুলা গিয়ে স্যারের সামনে বলেছো, কোনো কাজে লাগবে না। যতক্ষণ সেটা ভাববে যে কেন এলো, কেন হলো, কি দরকার ছিল, তখন দেখবে জিনিসগুলো ঠিক ক্লিয়ার হচ্ছে, এবং ইন্টারেস্ট পাবে। সবচেয়ে বড় কথা, কোশ্চেন করতে থাকলে ইন্টারেস্ট পাবে। না হয় অন্যকে করো, সিনিয়রকে করো, আমার কমেন্টে করো, জানো যে কেন কি হচ্ছে, তাহলে কি হবে? ইন্টারেস্ট পাবে যে কেন হচ্ছে, ফর কেন ইউজ করবো, হোয়াইল কেন ইউজ করবো, কি দরকার ছিল, প্রিন্ট করেই তো করতে পারি। ইজি হবে, ইজি হওয়ার জন্য, টাইম বাঁচানোর জন্য, এক্সেস ডেটা অপারেট করার জন্য, বা কোনো জিনিস জানার জন্য এইসব জিনিস এসেছে। তো সেই জন্য ফর এর ভিতর ফর এবার পরপর হতে থাকবে। তো সেই রকম জিনিসটা এখন আর এক্সপ্লেন করবো না। প্রোগ্রামটা হবে এবং তার ড্রাই রান করে দেখাতে হবে। যখন আমরা স্টার বা প্যাটার্ন প্রিন্টিং করব, তখন হোয়াইল লুপের ইউজ হবে, সরি, হোয়াইল ফর তো ইউজ হবেই, নেক্সটেড লুপের ইউজ হবে। তো আজ আর সেটা দেখাচ্ছি না, তোমরা এই যেটুকু দেখালাম সেটা প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওতে আমি কিছু কিছু প্রোগ্রাম করে দেখাবো, মানে কোড করব, প্লাস তোমাদের ড্রাই রান করে দেখাবো, যাতে তোমাদের হেল্প হয়, কারণ কিছু প্র্যাকটিস না করলে হবে না, এবং সেই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এক্সামে দেয়, ঠিক? তুমি যে ক্লাসেই পড়ো না কেন এক্সামে দেয়। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। তো প্রথমেই বলবো, আমার পাইথন এবং সি প্রোগ্রামিং যে প্লেলিস্ট, সেটা ফলো করে নেবে, বুকমার্ক করে অ্যাক্সেস করবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। পাইথনের উপর ভিডিও কন্টিনিউ করছি, সি এর উপরেও কন্টিনিউ হচ্ছে, বাট কিছু কারণবশত একটু স্টপ হয়ে গেছে। আমি রিসেন্টলি আবার কন্টিনিউ করব, কোনো হেডেক নেবে না। বলেছি যখন করাবো, ফুল কমপ্লিট করাবো, টাইম দিয়ে করাবো, কোয়ালিটি কন্টেন্ট আসবে। এমন নয় যে রেগুলার ভিডিও আপলোড করলাম, কোয়ালিটি থাকলো না, পিপিটি নেই, কোনো থিওরি নেই, শুধু প্র্যাকটিক্যাল করিয়ে দিলাম, এমন নয়।
কোয়ালিটি কন্টেন্ট আসবে, তার জন্য টাইম লাগতে পারে। আর পেশেন্স থাকা খুব দরকার কোডিং এ। মনে হতে পারে পারছি না, প্র্যাকটিস হচ্ছে না, আমারও তাই। প্রথম 2-3 রাউন্ড হয়তো আমি পারিনি, 4 রাউন্ড থেকে ক্লিয়ার হয়ে গেছে, 4-5 রাউন্ড থেকে। এবং আজ ক্লিয়ার হয়েছে বলেই হয়তো তোমাদেরকে শেখাতে পারছি, কিছুটা হলেও তো পারছি। আমি জানি না কেমন পারছি, তোমরাও বলবে কমেন্টে যে কেমন হচ্ছে, তোমাদের ক্লিয়ার হচ্ছে কি। তো সেরকম টাইম নেবে, একদিনে কেউ কোনো কিছু শিখতে পারেনি, ঠিক? এটা সবসময় মাথায় রাখবে। সো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্র্যাকটিস করতে থাকো, পাশে থাকো, ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।